আমেরিকানদের মধ্যে সু করার ব্যাপারটা খুবই প্রচলিত। এরা সামান্য কিছু হলেই সু করে দেয়, মানে তার ক্ষতিপূরণ চায়। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে কশন ওয়েট ফ্লোর, মানে এই ফ্লোরটা ভেজা আছে, আপনি সতর্কভাবে হাঁটাচলা করুন। এটা স্প্যানিশ এবং ইংলিশ দুই ভাষাতেই লেখা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরটা এখানে মোছা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। এই কারণেই 3 দিকে এই সাইনবোর্ডটা দেয়া আছে, মানে দরজার 2 সাইডে, এরপর বাথরুম থেকে বের হওয়ার পথে যতগুলো যাওয়া আসার পথ আছে প্রত্যেকটা জায়গায় এই সাইনবোর্ডটা লেখা আছে। কারণ এই সাইনবোর্ডটা যদি না লেখা থাকে আর এখানে এসে যদি কাস্টমার পড়ে যায় বা ব্যথা পায়, অথবা পড়ে যাওয়ার ফলে এই ভেজা ফ্লোরের কারণে যদি তার হাত পা ভেঙে যায় অথবা কোনো ক্ষতি হয়, তাহলে সে কিন্তু এই কোম্পানিকে সু করতে পারবে। এটা যেহেতু একটা দোকান, তো সে এই দোকান মালিককে অথবা কোম্পানিকে সু করবে। আর এটা যদি কোনো অন্য ব্যক্তি মালিকানাধীন কিছু হতো বা কোনো ব্যক্তির কারণে হতো, তাহলে সে কিন্তু ওই ব্যক্তিকেও সু করতে পারতো। আর এই সু করার কারণে যদি অন্য পক্ষ দোষী সাব্যস্ত হয়, তাহলে তো সে প্রচুর পরিমাণে টাকা পেয়ে যায়, মানে তার ক্ষতিপূরণ পেয়ে যায়। তো এই সব কারণে দেখা যায় এই যে দোকানগুলোতে যে ক্লিন করা হচ্ছে বা একটু পানি পড়লেই এই সাইনবোর্ডটা সব দিকেই দেয়া থাকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একসাথে আমরা কত ধরনের কত দেশের মানুষ যে একসাথে কাজ করি, আর সবাই খুব হাসি মুখেই যার যার দায়িত্বটা পালন করে যাচ্ছে। কেউ খাবার বানাচ্ছে, কেউ ক্লিন করছে, কেউ কফি বানাচ্ছে। সবাই একসাথে, নানা দেশের মানুষ, নানান ভাষার মানুষ। অনেকে অনেকের ভাষাটা ভালো মতো বুঝিও না, অনেকে ইংলিশটাও ভালো মতো হয়তো বা বোঝে না বা বুঝি না। তারপর কিন্তু সবাই একসাথে কাজ করছি, একসাথে সময় কাটাচ্ছি, একসাথে নিজেদের ভালো মন্দ বেশ কিছুটা সময় একসাথেই পার করছি। আর এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাগেল, এই খাবারটা এখানে অনেক জনপ্রিয়, একটা রুটির মতো। এটা ক্রিম চিজ দিয়ে খাওয়া হয় এবং এই খাবারটা খুবই জনপ্রিয়, ব্যাগেল দিয়ে ক্রিম চিজ, সকালবেলার নাস্তা। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক খাবারের আইটেম, বিভিন্ন ধরনের কফি আইটেম। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমেরিকানরা কিন্তু ক্যালোরি দেখে দেখে খাবার অর্ডার করে। মানে একটা ডোনাট খাবে, আমরা জানি যে ওটা মিষ্টি, কিন্তু তারপরেও সে ওই ডোনাটে কতটুকু ক্যালোরি আছে সেই ক্যালোরিটা দেখে তারপরে অর্ডার করবে। এবং যত খাবার আছে এখানে, নাস্তা বলেন বা এই খাবারগুলো আসলে সারাদিনই এখানে বিক্রি হয়। প্রত্যেকটা খাবারের ক্যালোরি দেখে দেখে তারা খাবারটা কতটুকু ক্যালোরি হয় পুরো একটা মিলে সেটা দেখে এরপরে খাবারটা অর্ডার করে। তো মাঝে মধ্যে হাসি আসে, মজা লাগে যে এটা তো মিষ্টি একটা খাবার, এটার মধ্যে তো ক্যালোরি অবশ্যই থাকবে। তারপরেও তারা আর কি এই কাজটা করে। আর এই যে একজনে এখানে বিল দিতে এসছে, তার ক্রেডিট কার্ডটা ডিক্লাইন হয়ে গেল, এরপরে সে আরেকটা কার্ড থেকে পে করলো। আর এই যে এখানে হচ্ছে গিয়ে নানান ধরনের ডোনাট, নানান ধরনের ফ্লেভারযুক্ত ডোনাটগুলো এখানে আছে। আর এই যে কাস্টমাররা দেখতে পাচ্ছেন সবাই কত হাসি মুখে আমাদের সাথে কথা বলছে, গল্প করছে। মানে সবাই খুবই একটা ভালো একটা পরিবেশে, সবার সাথে সবার একটা সুন্দর সম্পর্ক নিয়ে একসাথে দিন কাটানো। তো এইখানে হচ্ছে গিয়ে বড় একটা কফির অর্ডার এসছে, সেটা বানানো হচ্ছে। এই কফির বক্সটা, এই কফি দিয়ে এখানে প্রায় 10 কাপ কফি থাকে। আর এইটা হচ্ছে গিয়ে একটা নতুন একটা কফি এসছে, স্মোর্স কোল্ড ব্রু। আর এইটা খুবই জনপ্রিয় এখন, স্মোর্স বনফায়ার ফ্রোজেন কফি। এটা হচ্ছে গিয়ে লার্জ যে সাইজটা, মানে সবচেয়ে বড় সাইজটা, এটা খুবই জনপ্রিয়। বড় থেকে ছোট সবাই এটা খুবই পছন্দ করে, বিশেষ করে টিনেজাররা তো এই কফিটা সারাক্ষণই অর্ডার আসতেই থাকে, দিতেই থাকে। আর এই যে আরও একজন কাস্টমার, তো এখানে বেশ ভালোই সময় কাটে সবার সাথে। কাস্টমার থেকে শুরু করে যারা আমার কলিগ আছে সবাই খুবই সুন্দর একটা সময় কাটাই একসাথে। আর এখানে ভাষাটা আসলে তেমন কোনো ম্যাটার করে না, যদি আপনার সহকর্মীদের সাথে সুন্দর সম্পর্ক থাকে।